হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাড়ি চলে যাব, তাই জোজো লিওর মনটা ভীষণ খারাপ আর ওদের জন্যে আমার মনটাও ভীষণ খারাপ। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করছিলাম, আর ব্রাশ করে আমি ওপরে যাব। আর আমি কিন্তু খুব সকালে উঠি, আমার সকালে উঠতে লেট হয় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওপরে যেয়েই জোজো আমার কাজ ছাড়ছি না, ওর ভীষণ রকমের মন খারাপ। তারপরে ও কোলে চাপছিল, কোলে চেপে আর নামছেই না, কারণ আমি আজ চলে যাব তাই। আর লিও ওইদিকে বসে বসে দেখছিল। তারপরে নামছে না যখন জোজো কোলেই উঠে বসলো, নামার কোনো নামগন্ধই নেই। তারপরে একটু ওকে আদর করে দিচ্ছিলাম, আর ও কী করছিল জাস্ট দেখো তোমরা। তারপরে ওকে একটু আদর করে দিলাম। আর লিও তো কাছে আসতেই চায় না, ও অনেক মানুষের থেকে অনেকটাই দূরেই থাকে, ও কোলে থাকতে চায় না আর কি, কাছে একা একাই খেলে বেড়ায়, বেরিয়ে বেড়ায়, এটাই কোলে নিয়ে কান্না করে। তো তারপরে জোজোকে নামিয়ে দিয়ে তারপরও দেখো পিছু পিছু শুধু পা ঘেঁষাঘেঁষি করে বেড়াচ্ছে, আমি দাঁড়িয়ে আছি আর গোল করে ঘুরছে। তো ওদেরকে রাখিয়ে দিয়ে আমি কিছু বাসন ছিল ওগুলো মাজলাম, কারণ তোমরা জানোই মার শরীরটা খারাপ, অনেক দিনই আছি, এবার আমাকে যেতে হবে। তারপরে বাসনটা মেজে এই যে এরা কোথায় বসে আছে দেখো তোমরা। আর আমাদের গাছের ড্রাগনগুলো আমি ভেবেছিলাম পাকলে নিয়ে যাবো, বাট পাকলোই না, এত লেট হচ্ছে। তারপরে আমি ঠিকঠাক সব কিছু করে নিয়ে এখানে চিড়ে ভাজা খেয়েছিলাম, তারপরে আবার ফল টল কেটে দিয়েছিলাম সবাই ওঠার পর। আর এই যে গাছের করলা একদম টাটকা, আব্বুর জন্য ভাজা করেছিল মা। আর এই যে মা গরুর মাংস রান্না করছে, খুবই ভালো হয়েছে রান্নাটা। এই যে এখানে হচ্ছে গরুর মাংস, কাঁঠালের বীজ, আলু ভাজা, আর একটু ছিল পোলট্রির মাংস, আর একটু ছিল মুরগিটা একটু ছিল, তো ওটা রয়ে গেছে। তারপরে এই যে আমি একটু শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম। তারপরে এটা হচ্ছে আমার বিকেলের ভিডিও, তার মাঝে আমি ঘুমিয়েছিলাম, গেম খেলেছিলাম, তার ভিডিও নেওয়া হয়নি। তো বিকেলে এই যে আমি রেডি হয়েছি, চলে যাব, মনটা তো ভীষণ খারাপ, এখানে আসলে আর ওখানে যেতে ইচ্ছে হয় না, ওখান থেকে এখানে আসতে ইচ্ছে হয় না। তো তারপরে যাই হোক রেডি হয়ে সেই কালকেকার কোক ছিল, তো ওটা ফ্রিজ থেকে নিয়ে এসে একটু ছিল, আমি খেয়ে নিলাম। আর আকাশটা দেখো মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। তো আস্তে আস্তে এই যে চলেই আসলাম। আর স্কুলটার পাশ দিয়ে গেলে মনটা ভীষণ খারাপ করে, কেমন যেন একটা হয় আর কি বলবো। তো যাই হোক এই স্কুলে অনেক সময় কাটিয়েছি, অনেক বছর পার করলাম। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে রুমের অবস্থাটা জাস্ট তোমরাই দেখো। তো যাই হোক ভিডিওটা আমি আর লং করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দাও। আল্লাহ হাফেজ, বাই।